নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার পথ চলা নারী ও শাড়ি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। একেবারে সন্ধ্যের চাটা নিয়ে আসুন আমরা একসাথে পথ চলা শুরু করি। সঙ্গে আজকে বেঙ্গল হ্যান্ডলুম। বেঙ্গল হ্যান্ডলুম মানে আপনারা অনেকেই দেখতে চান বেঙ্গল হ্যান্ডলুম, দেওয়া থোয়ার শাড়ি, প্রণামীর শাড়ি, টুক করে নিজের জন্য একটা কিনে নেওয়া শাড়ি। এবং এই শাড়িগুলো না ব্লাউজ বানিয়ে পরলে বেশ ভালো লাগে দেখতে। প্রথম শাড়ি, 1 নম্বর শাড়ি, আঁচলটা লালের মধ্যে বুনুই রয়েছে। এই যেটা দেখছেন এটা কিন্তু বুনুইয়ের নকশা, আর পাটটা যাচ্ছে রেড, আর তার সঙ্গে এটা বুনুইয়ের নকশা যাচ্ছে, আর তার সঙ্গে গায়ের উপরে যাচ্ছে ইক্কাতের বুনুই। এটাও বুনুই, এটা ইয়ান ডাই করে যেমন ইক্কাতের প্যাটার্ন সেরকমভাবে আমাদের বেঙ্গলে হয়েছে। স্টিলের সঙ্গে রেড, ব্লু, ইয়েলোর কম্বিনেশন। 1 নম্বর শাড়ি 1250, 1250 নাম্বার 1। আর একদম স্টিল টোনটা তো স্টিল গ্রে, দেখতে খুব ভালো লাগছে। 1 নম্বর শাড়ি 1250, 1250। এটা হচ্ছে নিজের ব্লাউজ পিস। 1 নম্বর শাড়ি নাম্বার 1। আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এগোবো। নাম্বার 2 100% কটন শাড়ি দেখাচ্ছি এবার। নাম্বার 2 2 নম্বর শাড়ি, এবং এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন। মূলত গ্রিন বডিতে ব্লু অ্যান্ড রানি দিয়ে কাজটা হয়েছে, আর পাড়ের মধ্যে একটা চেক্স যাচ্ছে, আর ভেতরটাতেই জামদানির নকশা। এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ। এই যে নকশাগুলো দেখছেন সব হচ্ছে হাতে ঘোরানো কাজ, পাড়টা চেক্সের উপরে। নাম্বার 2 1250, 2 নম্বর শাড়ি 1250। পরলে দেখতে ভালো লাগবে, প্রণামী দিলে ট্রে ভালো লাগবে, সব কিছুতেই ভালো লাগার ব্যাপার থাকবে। আর ইজি টু ওয়্যার, ইজি টু মেনটেন। নাম্বার 2 দেখিয়ে দিলাম 1250। এবারে আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি। এটা আসছি নাম্বার 3। আঁচল, এটা না পিচ রেড একটা টোন, আর টোনটা খুব সুন্দর, পিচ রেড মানে লালচে ঘাসা পিচ কালার। আর তার মধ্যে ওই যেমন গ্রিনে ছিল ঠিক সেরকমই উইভিং রয়েছে। আর ওই পিচের সঙ্গে ব্লুটা পরে একটা কপিন টোন এসছে। পাড়ের যে চেক্সটা এটা অ্যাকচুয়ালি ব্লু দিয়েই, কিন্তু এই পিচের সঙ্গে পরে একটা কপিন টোন এসছে। এটা আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি 1250, 1250, 3 নম্বর। নাম্বার 3 1250 উইথ ব্লাউজ পিস। নাম্বার 3-র পরে চলে যাব নাম্বার 4, 4 নম্বর। এটা আসছি নাম্বার 4, 4 নম্বর। আঁচল নাম্বার 4, এটা হচ্ছে আঁচল। এটা আসছে বডিটা অরেঞ্জের সঙ্গে ব্লু এর কম্বিনেশন, ওই একই গল্প। এটা আসছি নাম্বার 4, 4 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1250, 1250, 4 নম্বর। নাম্বার 4 1250। নাম্বার 4-এর পরে চলে যাব নাম্বার 5, 5 নম্বর শাড়ি নাম্বার 5। এটা আসছে 5, সি গ্রিনের সঙ্গে ব্লু এর কম্বিনেশন, একই উইভিং পরপর দেখাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি। এগুলো সম্পূর্ণ হাতে বাঁকু ঘুরিয়ে কাজ হয়েছে। নাম্বার 5, 5 নম্বর শাড়ি 1250, 1250 নাম্বার 5। আপনারা আবরণে ফোন করুন শাড়ি বুকিংয়ের জন্য, আর আমার সঙ্গে গল্প করার জন্য সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতেই পারেন। এটা দেখাচ্ছি 5 নম্বর 1250, 1250 নাম্বার 5। এইবারে আসছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এটা ইয়েলো রেড, এটা গায়ে হলুদের শাড়ি হতে পারে, সরস্বতী পুজোর শাড়ি হতে পারে, যে যেভাবে ভাববেন হতেই পারে। এই হচ্ছে শাড়িটা, আঁচল, পাড়। এই চেক্সের জন্য না দেখতে খুব ভালো লাগছে, পাড়টা চেক্সের উপরে যাচ্ছে, আর বডিটার মধ্যে রয়েছে হচ্ছে ব্লু অ্যান্ড রেড দিয়ে ওই জামদানির নকশায় ঢাকায়ের নকশা। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি 1250, নাম্বার 6 1250। ব্লাউজ রানিংয়ে থাকলেও যেহেতু সেল পেজটা যে কালারে থাকবে সেই কালারের ব্লাউজ পরলে দেখতে ভালো লাগবে। এটা গেল নাম্বার 6। এবারে আসছে নাম্বার 7, 7 নম্বর। এটা হচ্ছে অলিভ গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন। 7 নম্বর দেখাবো, অলিভ গ্রিন অ্যান্ড ব্লু। আমি এই শাড়ি, সেদিনকে একজন শিল্পী এসেছিলেন গান গাইতে গত শনিবার, এই শাড়ি পরেছিলেন এবং ব্লাউজ বানিয়ে পরেছিলেন। এত ভালো লাগছিল দেখতে, আমার দেখে মনে হলো খুব সাধারণ দামের শাড়ি হলেও শাড়িটা পরার পরে কিন্তু ভালোই লাগে। এবং এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, মাত্র 1250, 1250 নাম্বার 7। এটা দেখালাম হচ্ছে, এটা হচ্ছে অলিভ গ্রিনে বডি, আর আঁচল আর ব্লাউজটা যাচ্ছে ব্লুতে। এই হচ্ছে ব্লাউজ, এবং অল ওভার উইভিং থাকবে, অল ওভার উইভিং। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 7। এবারে আসছি নাম্বার 8। এটা জাস্ট ওর অপোজিটটা, অলিভ গ্রিনে যাচ্ছে হচ্ছে আঁচল ব্লাউজ, আর বডিটা আসছে হচ্ছে ব্লুতে, জাস্ট ওর অপোজিটটা। এটা দেখাচ্ছি 1250, 1250 নাম্বার 8, 8 নম্বর শাড়ি 1250, নাম্বার 8 উইথ ব্লাউজ। 8-এর পরে চলে যাব নাম্বার 9, 9 নম্বর শাড়ি নাম্বার 9। এটা আসছি নাম্বার 9, 9 নম্বর। কি ভালো দেখতে এই শাড়িটা।
এটাও স্টিল টোনে যাচ্ছে হচ্ছে আঁচলটা, আর বডিটা আসছে ব্লুয়ে। এটার মধ্যে না খেসে স্টাইলে উইভ করা, আবারও বলি এটা দেখে মনে হবে ঘিচা দিয়ে উইভ করা, এটা কিন্তু ঘিচা নয়, এটা টাইপ অফ ঘিচা সুতো, এবং সেটা দিয়ে উইভ করা রয়েছে খেস স্টাইলের ব্লুয়ে, আর রেডটা হচ্ছে বর্ডারে অ্যাকচুয়ালি রানি কালার, রেড বলবো না, এটা রানি কালারের সুতো গেছে গিয়ে বর্ডারটা এটা এসছে। শাড়িটা খুব স্মার্ট দেখতে। এটা হচ্ছে শাড়িটা, এটা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি, 1250। আপনারা দেখবেন ভাগলপুর খেওয়াতে আমরা যেরকম বুনুই পরে থাকি ঠিক সেই বুনুইটাই কিন্তু যাচ্ছে হচ্ছে এই শাড়িতে আমাদের বাংলার হ্যান্ডলুমে। এটা হচ্ছে 8 নম্বর না 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এই যে 9, এটা 9 নম্বর। নীল অলিভ গ্রিন আমরা দেখিয়ে দিচ্ছি 8, এটা ভুল আছে, 9 নম্বরে এটা হবে। আবার ওটা লাল হলুদ হচ্ছে 10 নম্বর, ওটা দেখুন 11 লেখা আছে পরেরটা কিনা। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি দেখা, এটা হচ্ছে 9 নম্বর শাড়ি না, নাম্বার 9 দেখাচ্ছে। আবার কাউন্টে ঠিকই আছে, ওখানে 8টা শাড়ি হয়েছে, তো একটু দেখে নিই আমরা পরপর। আমার মনে হচ্ছে 8 নম্বর আমি দেখিয়ে ফেলেছি, 8টা হয়ে গেছে, এটা নাম্বার 9 যাচ্ছে, ঠিক আছে। এটা নাম্বার 9, প্রাইস হচ্ছে 1250। এটা নাম্বার 10 লেখা ওদের এখানে ট্যাগে ভুল আছে, এটা নাম্বার 10 হলুদ লাল, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি নাম্বার 10 লাল হলুদ 1250, 1250। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি 1250, নাম্বার 10 1250, এই হচ্ছে শাড়িটা। এবারে আসবো 11 নম্বর শাড়ি নাম্বার 11, এটা হচ্ছে 11 নাম্বার 11। ওই একই রকমের, ওই দুটো যেমন নীল আর লাল হলুদটা একই রকমের বুনই ছিল, এটা 11ই আছে, 9 10 নম্বরটা লেখেনি, 10-এর জায়গায় 9 লিখেছে। এটা মজেন্টার সঙ্গে কৃষ্ণ নীল, এটা হচ্ছে মজেন্টা কৃষ্ণ নীল, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে মজেন্টাতে যাচ্ছে বডিটা, এবং সারা শাড়িতে এই কেটে সুতোর একটা বুনুই থাকছে। এই শাড়িটা আপনারা পিওরেও পাবেন, পিওর মটকাতেও আছে, আবার এটা কিন্তু নর্মাল হ্যান্ডলুমে একটা বাম্পারে টানার সঙ্গে একটা কটন যাচ্ছে। এটা হচ্ছে 11 নম্বর 1250, 1250 নাম্বার 11। এই শাড়িগুলো পরলে দেখতে খুব ভালো লাগে উইথ ব্লাউজ পিস। এটা 11 গেল, এবারে আসছি 12 নাম্বার 12, এটা আসছে 12 নম্বর, এটা রেড ব্লু এর কম্বিনেশন নাম্বার 12, রেড অ্যান্ড ব্লু, ওই একই গল্প, রেডে যাচ্ছে বর্ডার। এটা একটা রেড ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে, নিজের ব্লাউজটাও রেডে রয়েছে। এটা হচ্ছে 12 নম্বর নাম্বার 12। আমার খুব স্মার্ট লাগে এই শাড়িগুলো, 12 নম্বর, আর প্রাইসটা খুব সাধ্যের মধ্যে। আমরা যারা রেগুলার অফিসে যাই, এর মধ্যে না কাঁথা স্টাইলের উইভটা রয়েছে, এবং উইভটা কিন্তু এখানে মাকু ঘুরেছে, যদি একটু উল্টো দিকটা দেখা যায়, এই জায়গাটা যদি একটু দেখানো যায়, দেখুন এই যে এখান থেকে এই জায়গাটা মুনে ঘুরে আবার এসছে, এই এজটা না, এই এজটা খুব ভালো করে দেখাতে হবে, এই যে এই এজটা একদম ঘুরেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 12 নম্বর শাড়ি নাম্বার 12 উইথ ব্লাউজ পিস 1250, 12 নম্বর। এবারে আসবো 13 নাম্বার 13, এটা কৃষ্ণনীলের সঙ্গে কালো, কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, 13 নম্বর, আর খুব স্মার্ট লাগবে এই শাড়িটা পরলে পরে। নাম্বার 13 13 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250, 1250, 13 নম্বর 1250, নাম্বার 13 উইথ ব্লাউজ পিস 1250। এবারে আসবো নাম্বার 14 14 নম্বর। এতক্ষণ যা দেখালাম অল ওভার, প্রথমে দুটো খেস দেখিয়েছিলাম, আবার সেই প্রথম যেটা লাল হলুদ দেখিয়েছিলাম, একটা নীল আর লাল দেখিয়েছিলাম, ঠিক সেরকম কালো আর লালে দেখাচ্ছি, ওই খেসের মতো করে উইভ থাকবে। এটা হচ্ছে 14 নম্বর নাম, এটা 15 নম্বর সম্ভবত, নাম না 14 নম্বর, 14 নাম্বার 14 14 নম্বর 1250, নাম্বার 14 14 নম্বর দেখাচ্ছি 1250, নাম্বার 14। আর এই হচ্ছে ব্লাউজ পিস, 14 নম্বর দেখিয়ে দিলাম 1250, এটা হচ্ছে ব্লাউজ। তবে ব্লাউজ একটা লাল পরলেও এর সাথে ভালো লাগবে। 15 নম্বর শাড়ি নাম্বার 15, বাহ এই শাড়িটাও খুব সুন্দর, 15 নম্বর নাম্বার 15, এটা আসছি 15 নাম্বার 15, পাটটা রেডে, এই হচ্ছে শাড়িটা। 15 নম্বর শাড়ি নাম্বার 15, প্রাইসটা হচ্ছে 1250, 1250, 15 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস। 15-র পরে চলে যাব 16 নম্বর নাম্বার 16, ওই দিকটা 16 নম্বর শাড়ি, এটা আঁচল, এটা মজেন্টার সঙ্গে আঁচল যাচ্ছে মজেন্টাতে, পাটটা আসছে মাস্টার্ড ইয়েলোতে, আঁচল মজেন্টা, পাটটা মাস্টার্ড ইয়েলো, এই হবে আঁচল, এটা আসছে আঁচল। আঁচলে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাকু ঘুরেছে, একবারে টানা কাজ নয়, আলাদা আলাদা মাকু ঘুরিয়ে কাজ। পাটটা মাস্টার্ড ইয়েলো
আর প্যানেলটা যাচ্ছে দেখুন ব্লু, মাস্টার্ড ইয়েলো এবং ম্যাজেন্টা। এটা অ্যাকচুয়ালি মটকাতে এই ডিজাইনগুলো আমরা দেখি, সেই ডিজাইনগুলোই নর্মাল হ্যান্ডলুমে মাত্র 1250-এ আপনারা পাবেন। আচ্ছা, এই শাড়িটা কিন্তু হচ্ছে 1350, 16 নম্বর দেখালাম, নাম্বার 16। এই শাড়িটা হচ্ছে 1350, আমাদের 1250 শেষ হয়ে গেল। আমরা 1 থেকে 15 অবধি দেখিয়ে দিলাম 1250, নাম্বার 1 টু নাম্বার 15 প্রাইসেস আর 1250। ফ্রম নাম্বার 16 প্রাইস হচ্ছে 1350। ফ্রম নাম্বার 16 অ্যান্ড অ্যানাদার হচ্ছে প্রাইসেস আর 1350। এটা 1350, নাম্বার 16, 16 নম্বর শাড়ি 1350 উইথ ব্লাউজ। 17 নম্বরও 1350, নাম্বার 70 অলসো 1350, প্রাইস হচ্ছে 1350। এটা হচ্ছে নাম্বার 17, 17, নাম্বার 17 রেডের সঙ্গে ব্লু রেড এবং এটাও একটা মাস্টার্ড ইয়েলো টোন। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 17, 17 নম্বর 1350, 1350, 17 নম্বর। এটা হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 17, 1350। আচ্ছা, নাম্বার 18 আমি যাব, যাওয়ার আগে টেলিফোনে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি তোমার অনেক বড় মা মাসির বয়সে। যাই হোক, ভালো আছো? হ্যাঁ ভালো আছি দিদি, কে বলছেন? নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। আমি মালঞ্চ থেকে বলছি। আচ্ছা, টালিগঞ্জ মালঞ্চ। হ্যাঁ, আমি তোমাদের ওখান থেকে শাড়ি নিয়েছিলাম, বুঝেছো? আচ্ছা আচ্ছা, কালকে যে কুর্তিগুলো দেখাচ্ছিল, আবার কবে দেখাবে? কেন, কালকে পছন্দ হয়নি? পছন্দ ছিল, কিন্তু আমি কালকে একটু ব্যস্ত ছিলাম বলে সব দেখা হয়নি। তাহলে আপনি ইউটিউবে এপিসোডটা তো পেয়ে যাবেন। আচ্ছা, আমি দেখবো, চেষ্টা করব। দেখো বাবা, আমি ইউটিউব পারি না। আমি তুমি যদি আবার দেখাও তাহলে আবার দেখবো, বুঝেছো? আপনি একদম আমার মায়ের মতো বললেন। তুমি আজকে কি শাড়ি পরে আছো? আমি তো আজকে একটা রেশম চেকের মধ্যে একটু মেশিন পার্সি নেট বসিয়ে শাড়ি পরে আছি। আজ খুব ভালো লাগে শাড়িটা। তোমার এই বোঝানোর ক্যাপাসিটিটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। দুধ বেশি, লালটা কম, এইগুলোর জন্য আরো বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, আমার মনে হয়। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ারে ভালোবাসা নিয়েও খুব ভালো লাগে তোমাকে আমার। থ্যাংক ইউ। আপনার নামটাই আমি জানতে পারলাম না তো। ও, সুমিত্রা দত্ত। কি দত্ত? সুমিত্রা দত্ত, মান্নাতরা আমলের নাম। না না, ঠিক আছে, আমার মায়ের নাম শোভা। আমার মার নাম আমার কাছে খুব আধুনিক লাগে। সুমিত্রা, সুমিত্রা দত্ত, দশরথদের আমলের। ভালো নাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি একদম আমার মায়ের মতো বলেন। আমার মাও বলে অত শত বুঝি না বাবু, ইউটিউব বুঝি না। মাকে আমি বলি একটু ইউটিউবে গিয়ে তো গান শুনতে পারো। মা বলে অত শত বুঝি না। ঠিক ওরকমভাবে আপনিও বললেন। ভালো থাকুন। ঠিক আছে, আপনাদের জন্য আমি চেষ্টা করব হয় ওই এপিসোডটাকে রিপিট দেওয়ানোর, অথবা নতুন করে কুর্তির এপিসোড একটা দেখানোর। আমি চেষ্টা করব ডেফিনেটলি। আচ্ছা, এইবারে যে শাড়িটা দেখাচ্ছি এটা একদম টিয়া সবুজ, 18 নম্বর, নাম্বার 18, মানে একদম প্যারেট গ্রিনে যাচ্ছে হচ্ছে পার প্যারেট গ্রিনে আঁচল, ব্লাউজ হবে, বডিতে প্যারেট গ্রিনের সঙ্গে ব্লু আর ম্যাজেন্টার কম্বিনেশন রয়েছে। এই শাড়িটা প্যারেট গ্রিনের ব্লাউজ হলেও আপনারা যদি একটা ব্লু ব্লাউজ দিয়ে শাড়িটা পরেন না, দেখতে বেশি ভালো লাগবে। এটাও 1350, নাম্বার 18, 18 নম্বর 1350। 19 নম্বর, নাম্বার 19, একদম টিপিক্যাল সরস্বতী পুজো, দৌড়বে সরস্বতী পুজো। এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 19, প্রাইস হচ্ছে 1350। এটা যেমন আপনারা যদি একটা পিঙ্ক ব্লাউজ বা একটা গ্রিন, এই রামা টোন এসছে না, এই রামা টোনের ব্লাউজ দিয়ে পরেন, দেখতে খুব ভালো লাগবে। ইয়েলোটা তো কমন হয়ে যাবে, তো ইয়েলো ব্লাউজ থাকবেই। প্রাইসটা হচ্ছে 1350। এটা দেখালাম হচ্ছে নাম্বার 19। নাম্বার 20, এই শাড়িগুলো আমি দেখেছিলাম সেদিনকে, মেয়েটি পরেছিল, কি ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে ম্যাজেন্টা রানী, অ্যাকচুয়ালি রানী সুতোটাই নীলের সঙ্গে মিলে ম্যাজেন্টা হয়েছে, পারেও তাই। শাড়িটা কি ভালো দেখতে, মানে এটা যদি কাউকে বিয়েবাড়িতে গিফটও করেন, পেজলি যাচ্ছে নিচে ধরে, আর সারা গায়ে টিস্যু দিয়ে এটা উইভ হয়েছে, বিয়েবাড়িতে সকালবেলাও পরা যায়। এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, 1350, 1350, 20 নম্বর। আর ব্লাউজটা অল ওভার ওয়ার্ক, একই রকম কাজ যাচ্ছে। এটা গেল 20। 21 নম্বর, সেই রামা গ্রিনের সঙ্গে ম্যাজেন্টা এসছে। এই কালারটা দারুণ লাগে, এবং কমপ্লেকশন যদি ডার্কও হয়, এই রামা টোনটা কিন্তু খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ব্ল্যাক টানাতে সি গ্রিন সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়।
এবার সি গ্রিনটা ডার্ক হলে রামাটা ডার্ক হবে, সি গ্রিনটা লাইট হলে রামাটা লাইট হবে। এটার প্রাইসটা হচ্ছে 1350, 1350, 21 নম্বর 21, এই হচ্ছে ব্লাউজ। 21-এর পরে চলে যাব 22 নম্বর এভারগ্রিন কম্বিনেশন, রেড ব্লু কম্বিনেশন, আমার খুব পছন্দের কম্বিনেশন। অ্যাকচুয়ালি আঁচলে কিন্তু রেড সুতো গেছে, গিয়ে ব্লুয়ের সঙ্গে মিলে একটা রাস্টি টোন এসছে, এবং তার সঙ্গে বডিটা আসছে একদম নেভি ব্লু, তাতে টিস্যু দিয়ে কাজ, আর পাড়ে কিন্তু এখানে রানী সুতো গিয়ে মেজেন্টা টোনটা এসছে, ব্লু এর সঙ্গে মিশেছে। টানা এবং ভারনা এর উপরেই তো শাড়ি ডিপেন্ড করে, টানাতে একটা সুতো থাকে, যখন মাকু ঘুরছে তখন ভরতে ভরতে যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 1350, নাম্বার 22, 22 নম্বর শাড়ি দেখালাম 1350, এটা হচ্ছে ব্লাউজ পিস। 23 নম্বরে আসবো, তবে তার আগে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি খানাকুলতলা রাজহাটি গ্রাম থেকে বলছি। আচ্ছা দাদা, নাম কি? উত্তম কুমার বেরা। আচ্ছা বলুন বলুন। দিদি আমরা অনুরোধ, উত্তম কুমার বেরা। আচ্ছা, না নাম শুনেছি, এবার কি অনুরোধ বলুন। দিদি 1 নম্বর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমার স্ত্রী দেখতে চাইছে, একবার 1 নম্বর শাড়িটা দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, 1 নম্বর শাড়ি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। 1 নম্বর শাড়িটা আমাদের পছন্দ হয়েছে, নেবো। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, 1 নম্বর শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি, আপনি সঙ্গে থাকুন, দেখাবো। আচ্ছা, এটা না রামা গ্রিনের উপরে অল ওভার যেটা মাধবীলতা উইভ হয়, মটকাতে যেটা উইভ থাকে, এই পার্টটা দেখুন টেম্পল, এবং টেম্পলটা একটু অন্য ধরনের, আর বডিতে যাচ্ছে হচ্ছে অল ওভার এই জালটা। এটা হচ্ছে আমাদের আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 23 নম্বর শাড়ি, নাম্বার 23, প্রাইস হচ্ছে 1450, ওটাই 1 নম্বর সম্ভবত। এটা হচ্ছে 1450, 1450 টাকা দাম। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 23 নম্বর 23, আর এই আসছে ব্লাউজটা 23 নম্বর 1450। আমি দেখিয়ে দেবো, আমি পেয়ে গেছি হাতের সামনে, আমি একটু শাড়িটা দেখিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে আসবো হচ্ছে 24 নম্বর 24, এটা মেরুনে, সেম টেম্পল সেম কাজ, এটা মেরুনে যাচ্ছে। এটা হচ্ছে 24 নম্বর, প্রাইস হচ্ছে 1450, 1450, নাম্বার 24, যেহেতু অল ওভার কাজটা রয়েছে, এবং এটা হচ্ছে ব্লাউজ। 24 নম্বর দেখালাম, আমি দেখিয়ে নিই এই লাইনটা। 25 নম্বরে আসবো, নাম্বার 25, আবার একটা ইয়েলো, কিন্তু ইয়েলোটা না একটু সেই পাকা আমের যে রঙটা হয়, হলুদটা, বা কাঁচা হলুদ ফাটালে যে রঙটা হয়, একদম ফ্রেশ যে টোনটা ইয়েলোর, আর তার সঙ্গে টিস্যুর পার এবং টেম্পলের সঙ্গে ডলার বুটি, এটাও কিন্তু হাতে ঘোরানো কাজ। এটা দেখলেই বোঝা যায় কোনটা হাতে ঘোরানো, এই দেখুন এগুলো মাকু আলাদা আলাদা করে ঘুরেছে। এটা হচ্ছে 25 নম্বর, নাম্বার 25, 25 নম্বরের প্রাইস হচ্ছে 1350, 1350, 25 নম্বর 1350 উইথ ব্লাউজ। 25-এর পরে চলে যাব 26 নম্বর 26, এটা গ্রিনের মধ্যে, আবার সেই প্যারেট গ্রিন, আমার এই গ্রিনটা পার্টিকুলার, এই গ্রিনটা কিন্তু খুব সুন্দর মিষ্টি গ্রিন একটা, এটা ভীষণ মিষ্টি গ্রিন একদম। আর এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 26 নম্বর 1350, 26, 1350, 26 নম্বর শাড়ি 1350, 1350, আর এটাতে না একটা সেলুলার উইভিং আছে, একটা সেলুলার উইভিং রয়েছে, একটু দেখাই। 26 নম্বর শাড়ি, নাম্বার 26, প্রাইস হচ্ছে 1350। 26-এর পরে চলে যাব 27, 27 নম্বর, নাম্বার 27, এটা হচ্ছে কৃষ্ণনীল আর ব্লু এর কম্বিনেশন, 27 নম্বর, কৃষ্ণনীলের সঙ্গে একদম নেভি ব্লু কম্বিনেশন, পাটটা যাচ্ছে তুতেতে, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 27, প্রাইস হচ্ছে 1550, 1550, 27 নম্বর 1550 উইথ ব্লাউজ, নাম্বার 27, 1550। এবারে আসছি 28, 28 নম্বর, মজেন্ডার সঙ্গে একদম স্টিল গ্রে, না স্টিল গ্রে বলবো না, টিপিক্যাল গ্রে কালার, এটা একদম টিপিক্যাল গ্রে, কারণ ওই মজেন্ডা সুতোর সঙ্গে যাচ্ছে তো, সিমেন্ট কালার, আর পাড়ের মধ্যে তো জামদানি নকশা রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 28, 28 নম্বর দেখালাম 1550, নাম্বার 28, 1550, 28, আর ব্লাউজটা হচ্ছে এইটা অল ওভার কাজ। 28-এর পরে যাব 29, 29 নম্বর। দাদা আপনি একটু অপেক্ষা করুন, উত্তম কুমার বেরা, আমি নিশ্চয়ই আপনার জন্য শাড়িটা দেখাবো, আমি হাতে নিয়ে রেখেছি, কিন্তু আমি একটু শাড়িগুলো দেখিয়ে নিয়ে দেখাবো, আপনি অন্য শাড়িগুলো দেখতে থাকুন, একের জায়গায় দুটোও তো পছন্দ হতে পারে। এটা ব্লু আর মাস্টার্ড ইয়েলো বা উডেন ব্রাউন, এটা একটা ওই গাছের ছালের একটা রং বলতে পারেন,
দেখবেন আমাদের অনেক সময় ওই মানে আমাদের বাড়িতে জানলা দরজা যখন কাঠের পাল্লাগুলো পালিশ হয় তার আগে একটা পালিশের কোট পরে, এটা নেভি ব্লুর সঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 29, 29 নম্বর। এই হচ্ছে ব্লাউজ নাম্বার 29, 1550। এবারে আসছি নাম্বার 30। তবে তার আগে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি দমদম পার্ক থেকে বলছি, ছবি চ্যাটার্জি। দমদম পার্ক, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি কি দিদি, আমি 8 তারিখে গিয়েছিলাম ওখানে। আচ্ছা, কেমন লাগলো আবরণ? আমি শাড়ি কিনেছি 3টে। হ্যাঁ আচ্ছা, খুব ভালো লেগেছে আমার দোকানে গিয়ে, দোকানের সবার ব্যবহার, তারপরে ম্যানেজমেন্ট খুব ভালো লাগলো। আচ্ছা, যেটা বলার বিষয় একটু বলবো? হ্যাঁ বলুন। বলছি ওই মলমলের উপর আছে প্রিন্ট, ব্লক প্রিন্ট হোক যাই হোক। মলমল আমি কালকে দেখিয়েছি, মলমলে বাটিক, মলমলে হ্যান্ড পেন্টিং আমি কালকেই দেখিয়েছি। ওখানে ওখানে তো পাবেনই, আপনি যদি আবরণে আসেন প্রচুর পাবেন, এখানেও আমি দেখিয়েছি শোতে। হ্যাঁ আমি আবরণে গিয়েছিলাম তো বিরাটি। তা আপনি গিয়ে বলেননি মলমল দেখবো? না না, সেদিনকে বলিনি, আবার পরে সিদ্ধান্ত নিয়েছি আমি সেদিন। আবার আসবেন তো, আপনি এসে নেবেন তো? হ্যাঁ হ্যাঁ আবার আসবো। আপনি এসে প্রচুর, মানে আপনি 100 পিস দেখে একটা নিতে পারবেন, এত এত স্টক আছে ওদের। হ্যাঁ 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 ঠিক আছে, এসে বলবেন আমি মলমল নেব। লিলেন কিনেছি, জর্জেট কিনেছি, শিফন জর্জেট। বাহ, ছবি দেবেন আবরণের পেজে। আবরণের পেজে আমি ছবি দেবো, খুব সুন্দর একদম পরে ছবি দেবেন আর লিখবেন রিভিউতে আবরণে এসে আপনার কেমন লেগেছে। এটা দরকার, ভীষণ দরকার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আপনার কথাগুলো আমার এত ভালো লাগে, ভাবা যায় না, খুব ভালো লাগলো। মানে আমার কথা মতো আপনি শাড়ি নিয়ে স্যাটিসফাইড তো? হ্যাঁ ভীষণ স্যাটিসফাইড। আমি আমার কাজটা ঠিকমতো করতে পারছি তাহলে। ভীষণ স্যাটিসফাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা ম্যাজেন্টার সঙ্গে যাচ্ছে হচ্ছে একদম ডার্ক রামাটোন, আর সেলফ এজটা কিন্তু তুতেতে যাচ্ছে। এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, 1550, নাম্বার 30, 1550 উইথ ব্লাউজ। 30 নম্বর 1550, ব্লাউজ অবধি কিন্তু বুনুইটা থাকছে। 30-এর পরে যাব 31 নম্বর 31, এটা কৃষ্ণনীল আর ব্ল্যাক। ওফ, শাড়িটা কি অসাধারণ দেখতে, আমি এই শাড়িটা পরার ইচ্ছে রাখছি। মানে ব্ল্যাক হচ্ছে আর তার সঙ্গে কৃষ্ণনীল, আর ব্লাউজটা যখন এটা বানানো যাবে সুন্দর করে। প্রাইসটা হচ্ছে 1550, নাম্বার 31। ম্যাজেন্টার সঙ্গে অলিভ গ্রিন, আঁচল ব্লাউজ ম্যাজেন্টা হবে, বডিটা হবে অলিভ গ্রিন। 32, 32 নম্বর, একদম অলিভ গ্রিন। আর পুরোটাই কিন্তু জামদানির নকশা। আমি একটু এটা স্কিপ করে যাচ্ছি অনেক শাড়িতে, এটা কিন্তু পুরোটাই জামদানির নকশাতে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 33, এটা হচ্ছে 32, 32 নম্বর 1550। 33, 33 নম্বর কৃষ্ণনীল আর একটু মেরুনের কম্বিনেশন, এবং মেরুনের মধ্যে এবং টিস্যু দিয়ে যখন জামদানির কাজটা পড়বে, এটা কিন্তু গরমকালে বিয়েবাড়িতে সন্ধেবেলাতে অনায়াসে পরা যাবে। একটু হালকা সোনার গয়না দিয়ে, একটু ধরুন একটা ছোট্ট সিঙ্গল চেন পেন্ডেন্ট দিয়ে অনায়াসে পরা যাবে, বিয়েবাড়ির সকাল তো দৌড়াবে। এটা হচ্ছে 1550, নাম্বার 33 উইথ ব্লাউজ পিস। আর 34, ওয়াও, কেন বাউ বললাম, আমার ভালোবাসার রং হচ্ছে এখন ম্যাজেন্টা পার্পল, সেটা হচ্ছে আঁচলে আর ব্লাউজে, আর বডিটা আসছে ব্ল্যাকে। ওয়াও, এটা একটু গায়ে ফেলি, গ্রিন ব্লাউজ, তাতে কি আছে, এটা পরলে যে কি ভালো লাগবে, ওই ব্লাউজটা দিয়ে, ম্যাজেন্টা ব্লাউজটা দিয়ে অসম্ভব সুন্দর লাগবে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডে 34, 34 নম্বর 1550 উইথ ব্লাউজ। 34-এর পরে আমি দাদার সেই নির্দিষ্ট শাড়িটা দেখিয়ে দেবো, 1250-এর শাড়ি, 1 নম্বরে যেটা আমরা দেখিয়েছিলাম, নাম্বার 1। আঁচলটা বক্সের মধ্যে এবং ওই ঘিচা টাইপ অফ সুতো, কেটে সুতোর ব্যবহার রয়েছে, এটা কিন্তু উইভিং হয়েছে আঁচলটা। আর সারা শাড়িতে এইভাবে ইক্কাতে স্টাইলে যাচ্ছে, আর এখানে স্টিল কালারের সঙ্গে পাটটা ব্লু আর রেডের কম্বিনেশন, ভীষণ মিষ্টি দেখতে শাড়িটা। মাত্র 1250, 1250, 1 নম্বর। এটা আমাদের উত্তমদার রিকোয়েস্টের শাড়ি ছিল। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এবারে আমি চলে আসব হচ্ছে 35 নম্বর শাড়ি, নাম্বার 35। দেখুন, আমরা তেলিয়া কটন দেখে থাকি, তো সেই তেলিয়া কটনের আদলে বাংলার উইভিংয়ের শাড়ি এটা।
অরেঞ্জ ব্ল্যাক, মানে আমাদের এরকম শাড়ি আমরা প্রচুর দেখেছি যে 3D কম্বিনেশন, এদিকটা অরেঞ্জ, মাঝখানটা হোয়াইট, ওপাশটা রয়েছে ব্ল্যাক, তার মধ্যে অরেঞ্জে ব্ল্যাক আর ওইদিকে ব্ল্যাকে অরেঞ্জ দিয়ে ইকাতের প্যাটার্নটা এসছে। শাড়িটা পরলে পরে দুর্দান্ত লাগবে, জাস্ট লাইক তেলিয়া কটন। এটা হচ্ছে নাম্বার 35, 35 নম্বর 1150 উইথ ব্লাউজ। 35 1150। 35 এর পরে যাব 36, 36 নম্বর পিচ ব্লু এর কম্বিনেশন। 36 36 নম্বর পিচ ব্লু, বাহ। আর সেলফ এজটা যাচ্ছে হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলোতে। 36 36 নম্বর 1150 1150 উইথ ব্লাউজ। 36। এইবারে আসবো 37 37 নম্বর শাড়িতে যাব। এটা হচ্ছে 37 নম্বর থেকে আমরা 1050-এর শাড়ি দেখাবো। 1050, এটা মেরুনের মধ্যে একদম জামদানির উইভটা থাকবে, আঁচল বডি। এটা হচ্ছে 1050 1050 নাম্বার 37, একদম মেরুন কালার। 37 এই সেলফ এজটা দেখুন রেডে যাচ্ছে। 37 নম্বর প্রাইসটা হচ্ছে 1050 1050 উইথ ব্লাউজ। 37। এবারে আসছি 38, এটা গ্রে কালার। 38 নম্বর, গ্রের মধ্যে গ্রিন আছে, ইয়েলো আছে, রেড আছে। এটা আমি গ্রিন ব্লাউজ পরে আছি, আমি গায়ে ফেলবো, কিন্তু আমি ডেফিনেট এটা ইয়েলো ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে। আপনাদের বোঝানোর জন্য দেখুন, এটা গ্রিন দিয়ে পরতে পারি, মোটামুটি গ্রিন দিয়ে খারাপ লাগবে না, কিন্তু এটা যখন আমি ইয়েলো দিয়ে পরবো এটা অনেক বেশি ব্রাইট লাগবে, রেড দিয়ে পরলে কমন লাগবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1050, নাম্বার 38 38 নম্বর উইথ ব্লাউজ। 38-এর পরে যাবো 39। দেখুন এই প্রত্যেকটা কালার আমি যেগুলো বলি, আপনারা এইটা বললেন না যে আপনাদের ভালো লাগে, আমি যেটা বুঝিয়ে দিই। আমি জানি আমরা যদি সোকল্ড এর যে মানে টেক্সট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, এই রামা গ্রিন বা রেড, ট্যাঞ্জারিন রেড, এটা বললে আমরা কেউ বুঝবোই না, অনেক মানুষ আপনারা বুঝতেই পারবেন না হোয়াট ইজ ট্যাঞ্জারিন রেড। আমরা শাড়িটা দেখছি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বা ঘরে একটা চায়ের কাপ নিয়ে বসে শাড়িটা দেখছি, তো আমি যখন টমেটো রেড বলছি, আমি যখন সিঁদুরে লাল বলছি, আমি যখন পিত্তি সবুজ বলছি, আমি যখন রামা গ্রিন মানে বুঝিয়ে দিলাম যে একটু কৃষ্ণের গায়ের রঙের মতো, এই যে কথাগুলো বলছি, তাহলে তখন আপনারা কিন্তু রিলেট করতে পারছেন। কারণ আমরা হয়তো আদাটা কেটেছেন, কেটে আদাটা মিক্সে দিয়েছেন বাটবেন বলে তার মধ্যে সোটা দেখতে বসেছেন, তো ওই আদার ভেতরের পাল্পের রঙটা আপনার চোখে লেগে রয়েছে, ওই কারণেই আমি এইভাবে কালারগুলো বলি। এবং আমি দেখেছি বহু মানুষ এখন এই পথটাকে অনুসরণও করেন। এটা হচ্ছে রামা গ্রিন, ব্ল্যাকের সঙ্গে সি গ্রিন গিয়ে রামাটোন তৈরি হয়। এটা হচ্ছে, এবং তার মধ্যে পুরো হাতে ঘোরানো কাজ। 1050 39, হাফটা পুরোটা কাজ, আর হাফটা কিন্তু প্লেন বডি হবে। দেখুন হাফটা প্লেন বডি। ডেফিনেটলি এটার সঙ্গে ইয়েলো ব্লাউজ পরুন, যদি আপনার কাছে আজরাক ইয়েলো থাকে এটা দিয়ে সেটা দিয়ে সাজুন উইথ ব্লাউজ। প্রাইস হচ্ছে 1050, নাম্বার 39। আর নাম্বার 40 নম্বর, বা এটা রানী টানায় রেড ভার্না আর ইয়েলোতে যাচ্ছে বর্ডারটা, এটাও ইয়েলো ব্লাউজ দিয়ে ব্রাইট লাগবে। লাস্ট 3টে শাড়ি আমি বলবো ডিমান্ড করে ইয়েলো ব্লাউজ। এটা হচ্ছে 40 নম্বর 1050, 1050 40 নম্বর 1050 নাম্বার 40। আর এই হচ্ছে ব্লাউজ পিস। হোলসেলাররা যোগাযোগ করুন, হোলসেলারদের জন্য প্রচুর সুযোগ, প্রচুর দামের ভ্যারাইটি, শাড়ির ভ্যারাইটি, কোয়ালিটির ভ্যারাইটি দিয়ে আপনারা কিন্তু নিয়ে কাজ করতে পারবেন। আমাদের সঙ্গে কি কোনো বন্ধু আছেন না? নেই। আর হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274-এ ফোন করুন। SMS নাম্বার 9051217795, আপনারা SMS করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন। আবার আগামীকাল দুপুর 2টোয় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সকলে।